নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একাদশ পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। একাদশ খণ্ড, ঠাকুর শ্রী রামকৃষ্ণের পণ্ডিত দর্শন, প্রথম পরিচ্ছেদ, ঈশানের বাড়িতে শুভাগমন। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884, আষাঢ় শুক্লা দ্বিতীয়া। চতুর্স্ত্রিংশৎ বর্ষ অতীত হইল। সকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন। ঠনঠনিয়া ঈশানের ভদ্রাসন বাটি আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতিদূরে কলেজ স্ট্রিটে চাটুর্যেদের বাড়ি রহিয়াছেন। পণ্ডিতকে দেখিবার তাহার ভারী ইচ্ছা। বৈকালে পণ্ডিতের বাড়ি যাইবেন স্থির হইল। বেলা প্রায় 10টা। শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়ার 2-1টি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত, ঠাকুরের সঙ্গে হাজরা ও আরো 2-1টি ভক্ত আসিয়াছেন। শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত। একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন। কপালে সিঁদুরের ফোঁটা। ঠাকুর আনন্দময়। সিঁদুরের টিপ দেখিয়ে হাসিতে হাসিতে বলিতেছেন, উনি তো মার্কামারা। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? মাস্টার, আজ্ঞা এখন শ্যামপুকুর তেলিপাড়ায়, স্কুলের কাছে। শ্রীরামকৃষ্ণ, আজ স্কুলে যাও নাই? মাস্টার, আজ রথের ছুটি। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র, ছোট ছোট ভাই ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্ম চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রের কর্মের জন্য ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন। ঈশান কন্ট্রোলার জেনারেল অফিসে কর্মচারীদিগের একজন অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রের বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, আমি ঈশানকে তোর কথা বলেছি। ঈশান ওখানে তথা দক্ষিণেশ্বর কালী মন্দিরে একদিন ছিল কিনা তাই বলেছিলাম। তার অনেকের সঙ্গে আলাপ আছে। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। সেই উপলক্ষে কতগুলো বন্ধুদেরও নিমন্ত্রণ করিয়াছেন। গান হইবে, পাখোয়াজ, বায়া তবলা ও তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন একটি পাত্র করিয়া পাখোয়াজের জন্য ময়দা আনিয়া দিল। বেলা 11টা হইবে। ঈশানের ইচ্ছা নরেন্দ্র গান করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, এখনো ময়দা, তবে বুঝি খাবার অনেক দেরি? ঈশান সহাস্যে, আজ্ঞে না, তত দেরি নাই। ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। ভাগবতের পণ্ডিত হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন, কাব্যেন দর্শনং হন্তি কাব্যং গীতেন হন্যতে গীতঞ্চ স্ত্রী বিলাসেন সর্বগ হন্তি বুভুক্ষতা। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন, দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। যখন কাব্য পাঠ হয় বা লোকে শ্রবণ করে, তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পাতঞ্জল এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর। সঙ্গীতে পাষাণ হৃদয় লোকও গলে যায়। কিন্তু যদিও গীতের এত আকর্ষণ, যদি সুন্দরী নারী কাজ দিয়ে চলে যায়, কাব্যও পড়ে থাকে, গীত পর্যন্ত ভালো লাগে না। সব মন ওই নারীর দিকে চলে যায়। আবার যখন বুভুক্ষা হয়, ক্ষুধা পায়, কাব্য, গীত, নারী কিছুই ভালো লাগে না। অন্য চিন্তা চমৎকারা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ইনি রসিক।
বাখো আজ বাঁধা হইল। নরেন্দ্র গান গাইতেছেন। গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরের বৈঠকখানা ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়া আসিলেন, সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানা ঘর রাস্তার উপর। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যে মহাশয় এই বৈঠকখানা ঘর করিয়াছেন। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন, বলিলেন, ইনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতি। শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন। ইনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ, এরকম লোকের উকিল হওয়া? মাস্টার, ভুলে ওর ও পথে যাওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ, আমি গণেশ উকিলকে দেখেছি ওখানে তথা দক্ষিণেশ্বর কালীবাটিতে। বাবুদের সঙ্গে মাঝে মাঝে যায়, পান্নাও যায়। সুন্দর নয়, তবে গান ভালো। আমায় কিন্তু বড় মানে সরল। শ্রীশের প্রতি, আপনি কি সার মনে করেছ? শ্রীশ, ঈশ্বর আছেন আর তিনি সব করছেন, তবে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয় কি ধারণা করবে? অনন্ত কাণ্ড। শ্রীরামকৃষ্ণ, বাগানে যত গাছ, গাছে যত ডাল, এসব হিসাবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। তাতে ভক্তি প্রেম হবার জন্যই মানুষ জন্ম। তুমি আম খেয়ে চলে যাও। তুমি মদ খেতে এসেছো, শরীর দোকানে কত মন মদ, এ খবরে তোমার কাজ কি? এক গেলাস হলেই তোমার হয়ে যায়। তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার? তার গুণ কোটি বৎসর বিচার করিলেও কিছু জানতে পারবে না। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কইতেছেন। ভাটপাড়ার একটি ব্রাহ্মণও আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, সংসারে কিছুই নাই এর তথা ঈশানের। সংসার ভালো তাই, তা না হলে যদি ছেলেরা রাঁড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এইসব হতো, কষ্টের এক শেষ হতো। সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চারটে বাড়ি দেখলাম, কেবল ঝগড়া, কোঁদল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র। দেখে বললাম, মা, এই বেলা মোর ফিরিয়ে দাও। দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে। বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছে, জুটছে না। এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার, তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষী বা কি? চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা যদি কখনো শরীর ধারণ হয়, যেন সংসারই করো না। ভাটপাড়ার ব্রাহ্মণ, কি গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কিন্তু বড় কঠিন। ঠাকুর অন্য কথা পাড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমরা কি অন্যায় করলাম? ওরা গাচ্ছে, নরেন্দ্র গাচ্ছে, আর আমরা সব পালিয়ে এলাম। দ্বিতীয় পরিচ্ছেদ। কলিতে ভক্তিযোগ, কর্মযোগ নহে। প্রায় বেলা 4টার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন। অতি কোমলাঙ্গ, অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয়, তাই পথে যাইতে কষ্ট হয়। প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না। গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন। তখন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা। ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন। তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেঁপু বাজাইতেছে। গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল। দ্বারদেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন। উপরে যাইবার সিঁড়ি, তৎপরে বৈঠকখানা। উপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন। পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন। বর্ণ উজ্জ্বল, গৌর বলিলে বলা যায়। গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করিলেন। তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন। ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন। সকলেই উৎসুক যে তাহার নিকটে বসেন ও তাহার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করেন। নরেন্দ্র, রাখাল, রাম, মাস্টার ও অন্যান্য অনেক ভক্তেরা উপস্থিত আছেন। হাজরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আসিয়াছেন। ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন, বেশ বেশ। পরে বলিতেছেন, আচ্ছা, তুমি কিরকম লেকচার দাও? শশধর, মহাশয়, আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি।
শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই? আজকালকার জ্বরে 10 মূল পাচন চলে না। 10 মূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায়। আজকাল ফিভার মিক্সচার। কর্ম করতে যদি বলো তো ন্যাজামোড়া বাদ দিয়ে বলবে। আমি লোকদের বলি, তোমাদের আপদ ধন্যন না, ওসব অত বলতে হবে না, তোমাদের গায়ত্রী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী 2-1জনকে বলতে পারো। বিষয়ী লোক ও লেকচার। হাজার লেকচার দাও, বিষয়ী লোকদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিছু হবে না। তরোয়ালের চোট মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডলু 4 ধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনই তেতো। তোমার লেকচারে বিষয় লোকদের বড় কিছু হচ্ছে না, তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে। বাছুর একবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবে তো দাঁড়াতে ও চলতে শেখে। নবানুরাগ ও বিচার। ঈশ্বর লাভ হলে কর্মত্যাগ, যোগ ও সমাধি। কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না, তা সে তোমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওম রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়েছে, আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি ফল, কর্ম ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতেই দেয় না। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যেমন ঘণ্টার শব্দ টং টম। যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হন, সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। এইরকম জ্ঞানীদের কর্মত্যাগ হয়। তৃতীয় পরিচ্ছেদ। শুধু পাণ্ডিত্য মিথ্যা, সাধনা ও বিবেক বৈরাগ্য। সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল। তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে, আর বাহ্য জ্ঞান নাই। মুখে একটি কথা নাই, নেত্র স্থির, নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে প্রকৃতস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন, আমি জল খাবো। সমাধির পর যখন জল খাইতে চাহিতেন, তখন ভক্তেরা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ বাহ্য জ্ঞান লাভ করিবেন। ঠাকুর ভাবে বলিতে লাগিলেন, মা, সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি, তারপর আমি আবার বলেছিলাম, মা, আমি আরেকজন পণ্ডিতকে দেখব, তাই তুই আমায় এখানে এনেছিস। পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন, বাবা, আরেকটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো। গাছে না উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছেন। আরও বলিতেছেন, যখন প্রথমে তোমার কথা শুনলুম, জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে? আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কিঁচোর মতো হয়ে যায়। প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না, অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনই টান যে লোক তার কাছে আপনি আসে। তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে, আপনি কি লবেন? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল এইসব এনেছি, আপনি কি লবেন? আমি সে সকল লোককে বলি, দূর করো, আমারও সব ভালো লাগে না, আমি কিছু চাই না। চুম্বক পাথর কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। এরূপ লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। বই পড়ে কি জ্ঞান হয়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই। সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরায় না। ওদেশে ধান মাপবার সময় একজন মাপে,
আরেকজন রাস ঠেলে দেয়। তেমনি যে আদেশ পায় সে যত লোকশিক্ষা দিতে থাকে, মা তাহার পিছন থেকে জ্ঞানের রাস ঠেলে ঠেলে দেন। সে জ্ঞান আর ফুরায় না। মার যদি একবার কটাক্ষ হয়, তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, কোনো আদেশ পেয়েছো কিনা? হাজরা: হ্যাঁ, অবশ্য আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? পণ্ডিত: না, আদেশ তা এমন কিছু পায় নাই। গৃহস্বামী: আদেশ পান নাই বটে, কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ: যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে? একজন ব্রাহ্মণ লেকচার দিতে দিতে বলেছিল, ভাইরে, আমি কত মদ খেতুম, হেন করতুম তেন করতুম। এই কথা শুনে লোকগুলো বলা বলি করতে লাগলো, শালা বলে কি রে, মদ খেত? এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো। তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না। বরিশালে বাড়ি একজন সদরওয়ালা বলেছিল, মহাশয়, আপনি প্রচার করতে আরম্ভ করুন, তাহলে আমিও কোমর বাঁধি। আমি বললাম, ওগো, একটা গল্প শোনো। ওদেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে। যত লোক তার পারে বাহ্য করত। সকালবেলা যারা পুকুরে আসতো, গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত, কিন্তু গালাগালে কোনো কাজ হতো না। আবার তার পরদিন সকালে পারে বাহ্য করেছে, লোকে দেখত। কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল। কি আশ্চর্য, একেবারে বাহ্য করা বন্ধ হয়ে গেল। তাই বলছি, হেঁজি পেঁজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না। চাপরাশির থাকলে তবে লোকে মানবে। ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না। যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চায়। কলকাতায় অনেক হনুমানপুরী আছে, তাদের সঙ্গে তোমায় লড়তে হবে। এরা তো, মানে যারা চারিদিকে সভায় বসে আছে তাদের কথা বলছেন, পাঠা। চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি? আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে? কি রূপে আদেশ পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: তাই বলছি, ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এই কথা বলিয়া ঠাকুর প্রেম মাতোয়ারা হইয়া গান গাইতেছেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। নরেন্দ্রকে শিক্ষা, ঈশ্বর অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে বলেছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এ সমুদ্রে ডুব দিবি কিনা বল। আচ্ছা, মনে কর খুলিতে এক খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস, কোথা বসে রস খাবি বল? নরেন্দ্র বললে, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। তখন আমি বললাম, বাবা, এ সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই। এ সাগর অমৃতের সাগর। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই। ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে? তাই তোমায় বলি, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। ঈশ্বর লাভ হলে ভাবনা কি, তার আদেশও হবে, লোকশিক্ষাও হবে। চতুর্থ পরিচ্ছেদ, ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তিযোগী যুগধর্ম। শ্রীরামকৃষ্ণ: দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো, অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও, বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক, একই ফল। একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি, যে পথ দিয়া যাও, আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। মোটামুটি যোগ তিন প্রকার: জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। জ্ঞান যোগ, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে, সৎ সৎ বিচার করে। বিচারের শেষ যেখানে, সেখানে সমাধি হয় আর ব্রহ্ম জ্ঞান লাভ হয়। কর্মযোগ, কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শিখাচ্ছ, অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। ভক্তিযোগ,
ঈশ্বরের নাম গুণকীর্তন এসব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ, ভক্তিযোগই যুগধর্ম। কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলেছি, সময় কই। শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই। কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারেই জ্ঞান হবে না। জ্ঞানী বলে আমি সে ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার। যদি রোগ সুখ দুঃখ সুখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে কই হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? জ্ঞানযোগ বা কর্মযোগ যুগধর্ম নহে, তাই এই যুগের পক্ষে ভক্তিযোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব পথ ভারী কঠিন। ভক্তিযোগ যুগধর্ম, তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আরেক জায়গায় যাবে। এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান, তিনি যদি ভক্তিপথ ধরেও যান, তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্ত বৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? ভক্ত কিরূপ ধর্ম ও কি প্রার্থনা করে? ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন, ভক্তিও দেন জ্ঞানও দেন। কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে, তাহলে গড়ের মাঠ সোসাইটি সবই দেখতে পায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি? জগতের মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং নাম রূপ থাকে না। ভক্ত বলে, মা সকাম কর্মে আমার বড় ভয় হয়, সে কর্মে কামনা আছে, সে কর্ম করলেই ফল পেতে হবে, আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন। সকাম কর্ম করতে হলে তোমায় ভুলে যাব, তবে এমন কর্মে কাজ নাই। যতদিন না তোমায় লাভ করতে পারি, ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায়। যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। আর যতদিন না তোমায় লাভ করতে পারি, ততদিন কোনো নূতন কর্ম জড়াতে মন না যায়। তবে যখন তুমি আদেশ করবে, তখন তোমার কর্ম করব, নচেত নয়। পঞ্চম পরিচ্ছেদ, তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আচার্যের 3 শ্রেণী। পণ্ডিত, মহাশয়ের তীর্থে কতদূর যাওয়া হয়েছিল? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কতক জায়গা দেখেছি। সহাস্যে, হাজরা অনেক দূর গিয়েছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গিয়েছিল। সকলের হাস্য, আমি অত দূর যাই নাই, অত উঁচুতে উঠিও নাই। চিল শকুনিও অনেক উচ্চে ওঠে, কিন্তু নজর ভাগারে। সকলের হাস্য, ভাগার কি জানো? কামিনী ও কাঞ্চন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো, তাহলে তীর্থে যাবার কি দরকার? কাশী গিয়ে দেখলাম সেই গাছ সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো, তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। আর ভক্তি সার একমাত্র প্রয়োজন। চিল শকুনি কি জানো? অনেক লোক আছে, তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত, টাকা কড়ি মান সম্ভ্রম দেহের সুখ এইসব নিয়েই ব্যস্ত। পণ্ডিত, আজ্ঞে হ্যাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তব মণি ফেলে অন্য হীরামানিক খুঁজে বেড়ানো তা। শ্রীরামকৃষ্ণ, আর তুমি এইটি যেন হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার সময় মাকে বলে, মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা হাগাই তোমাকে ওঠাবে, এজন্য তুমি কিছু ভেবো না। হাস্য। সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। পাত্রাপাত্র দেখে উপদেশ। ঈশ্বর কি দয়াময়। 3 রকম বৈদ্য আছে। একরকম যারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায়, রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়েও হে, এরা অধম থাকের বৈদ্য।
সেইরূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। কতকগুলি বৈদ্য আছে যারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে, রোগী যদি খেতে না চায় তাকে অনেক বোঝায়, এরা মধ্যম থাকের বৈদ্য। সেইরূপ মধ্যম থাকের আচার্যও আছে, তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকেদের বোঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে, মিষ্ট কথাতে রোগী যদি না বোঝে তারা জোর পর্যন্ত করে, দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকের আচার্য আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত: মহাশয়, যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন? শ্রীরামকৃষ্ণ: সত্য বটে, কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্য কিছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়, তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবেক? শুনছো বাপু? পণ্ডিত: আজ্ঞে হ্যাঁ, আমি সব শুনছি। শ্রীরামকৃষ্ণ: একদিন ঠাকুর বাড়িতে কতকগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে? সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম, সে কি আশ্চর্য! ঈশ্বর যে সকলের বাপ, বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? নরেন্দ্র: তবে দয়াময় বলবো না। শ্রীরামকৃষ্ণ: তাকে কি দয়াময় বলতে বারণ করছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আপনার লোক, পর নন। পণ্ডিত: কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ: তোর গান শুনছিলুম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম, উমেদারি অবস্থা, গান আলু নিবোধ হলো। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল, তিনি চুপ করিয়া রহিলেন। ষষ্ঠ পরিচ্ছদ। বিদায়। ঠাকুর জল খাইতে চাহিলেন, তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল, সে জল খাইতে পারিলেন না। আরেক গ্লাস জল আনিতে বললেন। পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। পণ্ডিত হাজরার প্রতি: আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন, আপনারা মহানন্দে আছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। সকলের হাস্য। দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে, এবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তার দিন দিন বৃদ্ধি হবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। সপ্তম পরিচ্ছেদ। ঈশানের বাটিতে পুনরাগমন। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন। সন্ধ্যা হয় নাই, ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেহ আছেন, ভাগবতের পণ্ডিত, ঈশান, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: শশধরকে বললাম, গাছে না উঠতে এক কাঁদি, আরো কিছু সাধন ভজন করো, তারপর লোক শিক্ষা দিও। ঈশান: সকলেই মনে করে যে আমি লোক শিক্ষা দিই, জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ওহে, তুমি অন্ধকার আরো প্রকাশ করছো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া: কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনো বসিয়া আছেন, বয়স 70-75 হইবে। তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছিলেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি: আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ: সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাবে বলতে পারেন, এমনই আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। সকলের আনন্দ। ভক্ত: মোড়ে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে? কখনো ভগবান চুম্বুক, ভক্ত ছুঁচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন। আবার কখনো ভক্ত চুম্বুক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে
ধরা পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন। ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ঈশানকে কথাচ্ছলে অনেক উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। ভাগবত পণ্ডিত। শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্য করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গিয়েছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিনরাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা দেওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকি বকি ভস্য করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গেছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপমার সেবা করত। ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন, পাশের বাড়ির তথা ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়াছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথাচ্ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থেকো, এই সংসারে নিত্য অনিত্য মিশিয়া রয়েছে। বালিতে চিনিতে মিশানো, পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিরানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, আর পানকৌড়ির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো পাকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রণাম করার মাধ্যমে আজকের পর্বটি এখানেই শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।